বন্ধুরা, আজকের রেসিপি ছোলার ডাল দিয়ে কচুর শাক। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কচুর শাকটা কেটে ধুয়ে নিয়েছি। এবার সেদ্ধ করার জন্য কড়াইয়ে নিয়ে নিচ্ছি কচুর শাকগুলোকে। এর মধ্যে 1 গ্লাস জল দেব। খুব বেশি জল দিতে হবে না, অল্প জল দিলেই হবে। এবার 5 মিনিটের জন্য হাই ফ্লেমে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখুন কতটা সেদ্ধ হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এরপরে আমি বাকি যে কচুর শাকগুলো আছে সেগুলোকে এর উপরে দিয়ে দিলাম। দিয়ে এটাকেও আমি 3-4 মিনিটের জন্য ঢেকে দেবো। 4 মিনিট পর ঢাকনা খুলে ভালো করে দেখুন ওলট পালট করে দিচ্ছি। দিয়ে এটা আরও 2 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। ভালো করে কচুর শাকগুলোকে সেদ্ধ করে নিতে হবে, তাহলে না হলে ভালো হবে না। ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল ঝরাবার জন্য পাত্রে ঢেলে দিচ্ছি। পাত্রে সমস্ত কচুর শাকগুলোকে ঢেলে ভালো করে আরেকবার জল দিয়ে ধুয়ে নিয়েছি। যেহেতু বর্ষাকাল, কচুর গাছের মধ্যে নানা রকম পোকামাকড় বাসা বাঁধে, তাই ভালো করে আবার ধুয়ে নিলাম। ধুয়ে এরপরে আমি বাকি যে জলটা আছে কচুর শাকে সেগুলো হাতে করে নিগড়ে বার করে দিচ্ছি। দেখুন এভাবে বার করে নেবেন, নাহলে রান্না হতে অনেক টাইম লাগবে। সমস্ত জল বার করে নিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো 1 চামচ 5 ফোড়ন। ফোড়নে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা ফোড়নে, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ফোড়নে। দিয়ে এবার ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, আবার খুব কম ভাজলেও ভালো হবে না। ভালো করে মানে মিডিয়াম পেঁয়াজটাকে ভেজে নেবেন। তারপরে ছোলার ডালটা আমি 2 ঘন্টা আগে ভিজিয়েছিলাম, সেই ছোলার ডালটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। স্বাদ মতো নুনটা দিয়ে ছোলার ডালটাকে 2-3 মিনিট ভেজে নিতে হবে। ভালো করে 2-3 মিনিট আমি ভেজে নিচ্ছি। এবার ভাজা হয়ে গেছে। এবার কচুর শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সেদ্ধ করা কচুর শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার হলুদটাকে ভালো করে কচুর শাকের মধ্যে মিশিয়ে দিতে হবে। দেখুন নাড়াচাড়া করে দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটাকে আবার 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। কচু শাক রাঁধতে কিন্তু খুবই কঠিন না, খুবই সোজা, কিন্তু খেতে দারুণ লাগে। এইভাবে অবশ্যই একবার ট্রাই করে খেয়ে দেখুন খেতে কতটা ভালো লাগে। সবসময় একভাবে খেতে ভালো লাগে না। দেখুন বারে বারে ঢাকনা খুলে কচু শাকটাকে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এরপরে আমি সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। কচু শাক একটু মিষ্টি না দিলে কিন্তু ততটা ভালো লাগবে না, স্বাদটা ঠিক আসে না। ওই জন্য মিষ্টি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকনা খুলে দেখুন ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু হাই ফ্লেমে এটাকে একটু ভেজে নিচ্ছি। নিয়ে এবার নামিয়ে নেব। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব করুন চ্যানেলের সাথে।